আপনি কি জানেন ইউরোপে এমন একটা দেশ আছে যা আকারে অত্যন্ত ছোট হলেও সম্পদের দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে সবচেয়ে ওপরের দিকে তার স্থান রয়েছে। আর ঠিক সেই কারণেই সারা পৃথিবী থেকে হাজার হাজার নাগরিকরা এই দেশটিতে কাজের সূত্রে আসে। আর এই দেশটি হলো লাক্সামবার্গ। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটা দেশ কিভাবে এত বড় অর্থনীতি তৈরি করলো? কেন এইখানে মানুষের আয় পৃথিবীর শীর্ষে রয়েছে? আর কেন ইউরোপীয় ইউনিয়নে দেশটি এত প্রভাবশালী? স্বাগতম আপনাদের সবাইকে ভুবন ভ্রমণের নতুন এক যাত্রায়। আজ আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লাক্সামবার্গের সৌন্দর্য, সংস্কৃতি এবং কিছু অজানা রহস্য, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। লাক্সামবার্গ হলো পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশ। এর মোট আয়তন প্রায় 2580 বর্গ কিলোমিটার, যা ভারত কিংবা বাংলাদেশের কোনো রাজ্যের থেকেও অনেক কম। লাক্সামবার্গ দেশটি চারিদিকে অন্যান্য দেশ দিয়ে ঘেরা। এর উত্তর পশ্চিমে রয়েছে বেলজিয়াম, পূর্ব দিকে রয়েছে জার্মানি, দক্ষিণে রয়েছে ফ্রান্স। দেশটির উত্তর এবং দক্ষিণ অংশটা অনেকটাই আলাদা। এই দেশটির দক্ষিণ দিকে রয়েছে সমতল ভূমি, যেখানে মানুষের চাষবাস ও বসবাস বেশি। দেশটির উত্তর দিকে গেলে পাহাড় ও বনভূমিতে ঘেরা শান্ত ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাওয়া যায়। এই দেশটির রাজধানী হলো লাক্সামবার্গ সিটি, যেটি একটি উঁচু হিল স্টেশনের ওপর গড়ে উঠেছে। লাক্সামবার্গ সিটির সবচেয়ে রহস্যময় আর ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে একটি হলো এর ভূগর্ভস্থ টানেল ব্যবস্থা, যেগুলিকে বলা হয় কাসেমার্স। এই টানেলগুলি কোনো সাধারণ টানেল নয়। এগুলি মূলত দুর্গ প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। প্রায় 17 শতকের মাঝামাঝি সময়ে স্পেন আর পরে অস্ট্রিয়ার শাসনকালে এগুলি নির্মাণ শুরু হয়। এগুলির মূল উদ্দেশ্য ছিল শহরকে বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। মোটামুটি 23 কিলোমিটার লম্বা ভূগর্ভস্থ টানেল একে অপরের সঙ্গে সংযুক্ত। এর ভিতরে ছিল সৈন্যদের লুকিয়ে থাকার জায়গা, গোলাবারুদ রাখার ঘর, এমনকি হাসপাতালের ব্যবস্থাও। যুদ্ধ চলাকালীন সময় হাজার হাজার মানুষ এই টানেলগুলির ভেতরে আশ্রয় নিতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টানেলগুলি ব্যবহার করা হয়েছিল। তখন সাধারণ মানুষ এখানেই আশ্রয় নিত বোমাবর্ষণের হাত থেকে বাঁচতে। আর আজ এই টানেলগুলি প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হয় না, বরং এখন এগুলো পর্যটন কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। প্রতি বছর প্রচুর পর্যটক লাক্সামবার্গ আসেন শুধু এই রহস্যময় টানেলগুলো ঘুরে দেখতে। লাক্সামবার্গের জনসংখ্যা খুবই কম। উইকিপিডিয়া তথ্য অনুসারে 2025 সালের শুরুতে দেশটির জনসংখ্যা ছিল প্রায় 7 লাখের কাছাকাছি। তবে দেশটির জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। তার মূল কারণ এখানে কাজের সুযোগ এবং উচ্চমানের বেতন। এই দেশটির মোট জনসংখ্যার 50% রয়েছে বিদেশি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লাক্সামবার্গ সিটিতে এই দেশের নাগরিকদের থেকে বিদেশি নাগরিকদের সংখ্যাই বেশি রয়েছে। তাই আজকে লাক্সামবার্গ হয়ে উঠেছে বহুজাগতিক বহুভাষার দেশ, যেখানে আপনি ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ এ সমস্ত ভাষা শুনতে পারবেন। লাক্সামবার্গে 3টি জাতীয় ভাষা রয়েছে: লাক্সামবার্গিস, ফ্রেঞ্চ এবং জার্মান। এখানকার ছেলেমেয়েরা ছোট থেকেই এই 3টি ভাষায় স্কুলে শেখে। এই দেশটির অফিসিয়াল কাজগুলো সাধারণত ফ্রেঞ্চ ভাষাতেই করা হয়ে থাকে। লাক্সামবার্গের ইতিহাস রোম যুগ থেকে শুরু হয়ে মধ্যযুগের দুর্গ নির্মাণ, নানা রাজবংশের মধ্যে একটির পর একটি পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। 1839 সালে দেশটিকে আন্তর্জাতিকভাবে একটি স্বাধীন গ্র্যান্ড ডচি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং 1867 সালে আন্তর্জাতিক চাপের মাধ্যমে এর নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। এর ফলে দেশটির স্বাধীনতা টিকে যায়। শতাব্দী জুড়ে লাক্সামবার্গ ছোট হলেও কৌশলী কূটনীতি ও অবস্থানের কারণে বিদেশি শক্তির সাথে টিকে থাকতে পেরেছে। লাক্সামবার্গকে অনেকেই আর্থিক কেন্দ্র বলে ডাকে, কারণ এখানে ব্যাংক, বিনিয়োগকারী ফান্ড আর উন্নত প্রযুক্তি খাতে দেশটি বেশ শক্তিশালী। এখানে ইউরোপের বিভিন্ন বড় ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান আছে, যেমন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, যার মাধ্যমে ইউরোপ জুড়ে অর্থনৈতিক কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালিত হয়। আর ব্রেক্সিটের পর অনেক ব্যাংক আর আর্থিক কোম্পানি লন্ডন থেকে এখানে চলে এসেছে। তাতে লাক্সামবার্গের ফাইন্যান্সিয়াল দিক কেমনই শক্তিশালীভাবে আরও বড় হয়ে উঠেছে। লাক্সামবার্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই দেশটির মানুষের গড় আয় বিশ্বের সর্বোচ্চ। এই দেশের একটি সাধারণ মানুষ এক বছরে যে আয় করে, আমাদের দেশের অনেক বড় চাকরিজীবী মানুষরা তা 5 বছরেও আয় করতে পারে না। 2024 সালে এই দেশটির প্রতিটি মানুষের গড় আয় ছিল $1,40,000, যা ভারতীয় টাকায় প্রায় 1,22,00,000 এবং বাংলাদেশি টাকায় 1,70,00,000-এর সমান। লাক্সামবার্গের বাণিজ্য মোটামুটি বৈচিত্র্যময়। এটি যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ, কেমিক্যাল ইত্যাদি জিনিস রপ্তানি করে। গাড়ি এবং জ্বালানি পণ্য এখানে প্রধান আমদানি ক্যাটাগরির মধ্যে পড়ে। সামগ্রিকভাবে এটি একটি ওপেন ইকোনমি।
ছোট দেশ হলেও দেশটি আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে সক্রিয় ভূমিকা পালন করে। লাক্সেমবার্গের জীবনযাত্রার মান সত্যিই অনেক উঁচু। শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটগুলো গোছানো এবং মানুষজন আধুনিক সব সুবিধা ভোগ করে। এখানে কাজের সুযোগও প্রচুর, তাই চাকরি খুঁজতে মানুষকে বেশি কষ্ট করতে হয় না। শিক্ষার দিক থেকেও দেশটি অনেক এগিয়ে। ছোটবেলা থেকেই বাচ্চাদের ফরাসি আর জার্মান ভাষা মিলিয়ে পড়ানো হয়, ফলে তারা একাধিক ভাষায় দক্ষ হয়ে ওঠে, যাতে তাদের ভবিষ্যতে অনেক সুবিধা হয়। লাক্সেমবার্গে পাবলিক স্কুলগুলি পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে। প্রতিটি বাচ্চা 4 বছর থেকে 16 বছর পর্যন্ত সমস্ত পড়াশোনার খরচ এখানে সরকার দিয়ে থাকে। লাক্সেমবার্গের স্বাস্থ্যসেবার মানও অনেক উন্নত। আধুনিক হাসপাতাল, দক্ষ ডাক্তার আর চিকিৎসার ব্যবস্থা সবকিছুই নাগরিকদের জন্য সহজলভ্য। সব মিলিয়ে বলা যায় লাক্সেমবার্গ এমন এক দেশ যেখানে শুধু মানুষ অর্থনৈতিকভাবে নয়, শিক্ষা, স্বাস্থ্য আর দৈনন্দিন জীবনের মানেও অনেক এগিয়ে থাকে। লাক্সেমবার্গের মানুষজন সাধারণত শান্ত, ভদ্র ও আধুনিক। তাদের আয়ের স্তর অনেক উঁচু হওয়ায় জীবনযাত্রাতেও সেই ছাপ দেখা যায়। শহরের রাস্তায় দামি গাড়ি, আধুনিক শপিং মল আর ইউরোপীয় স্টাইলের বাড়িঘর চোখে পড়ে। মানুষরা ভ্রমণ, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আর গান বাজনা উপভোগ করতে ভালোবাসে। তাদের জন্য বিলাসিতা যেন জীবনের এক স্বাভাবিক অংশ। লাক্সেমবার্গের খাবারে জার্মানি, ফ্রান্স আর বেলজিয়ামের স্বাদ মিশে আছে। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে আছে শুকনো মাংস আর বিনস দিয়ে তৈরি এক ডিশ, যাকে স্থানীয় ভাষায় বলা হয় জুড মার্ড গার্ডেন বোন। এছাড়া এখানকার মানুষজন সসেজ, চিজ, চকলেট আর ওয়াইন খেতে খুব পছন্দ করে। শহরের রেস্টুরেন্টে আবার সারা বিশ্বের খাবারও সহজে পাওয়া যায়। লাক্সেমবার্গের সবচেয়ে বড় এক আধুনিক সুবিধা হলো 2020 সাল থেকে দেশটির অভ্যন্তরীণ সব পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে। শহর থেকে গ্রামের যাতায়াত সব ধরনের জায়গায় এই ফ্রি ট্রান্সপোর্ট পরিবহন কাজ করে। এখানে বিদেশ থেকে আসা ট্যুরিস্টদের জন্য এই বিনামূল্যে পরিবহন ব্যবস্থা একইভাবে কাজ করে থাকে। আর এখানে বিমান যোগাযোগের দিক থেকেও সুবিধা কম নয়। লাক্সেমবার্গ এয়ারপোর্ট ছোট হলেও ইউরোপের প্রধান শহরগুলোর সাথে সরাসরি কানেকশন আছে, যেমন প্যারিস, ফ্রাঙ্কফুর্ট ইত্যাদি। এখানে দ্রুত ও সহজে যাতায়াত করা যায়। এই দেশটির পাসপোর্ট বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী এই দেশের পাসপোর্ট দিয়ে 191টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। লাক্সেমবার্গ ইউরোপের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি। এখানে বড় ধরনের অপরাধ খুবই কম ঘটে। হত্যা বা ডাকাতির ঘটনা প্রায় শোনা যায় না। ক্রাইম ইন্ডেক্স মাত্র 28 আর সেফটি ইন্ডেক্স 70-এর বেশি, মানে এখানে মানুষ নিশ্চিন্তে দিন কাটায়। হত্যার হারও খুব কম। প্রতি 1 কোটি লোকের মধ্যে অর্ধেক জনেরও কম মারা যায় অপরাধে। বিশ্বে 193টি দেশের মধ্যে লাক্সেমবার্গে অপরাধের দিক থেকে 180তম স্থানে রয়েছে। তাই যারা এখানে থাকে বা ভ্রমণে আসে তারা সাধারণভাবে নিজেদের খুব সুরক্ষিত মনে করে। লাক্সেমবার্গ ছোট দেশ হলেও এখানকার অনেক মানুষ বিশ্বকে বদলে দিয়েছেন। গ্যাব্রিয়েল লিপম্যান, উনি 1908 সালে নোবেল পুরস্কার পান ফিজিক্সে, কারণ উনি এমন এক পদ্ধতি আবিষ্কার করেছিলেন যার মাধ্যমে রঙিন ছবি তোলা সম্ভব হয়েছিল। আজকের কালার ফটোগ্রাফি আসলে ওনার হাত ধরেই শুরু। হেনরি টুডর, উনি প্রথম সফল লিড অ্যাসিড ব্যাটারি তৈরি করেন 1886 সালে। এই ব্যাটারি একটানা 16 বছর ধরে চলে, যা ইউরোপের অনেক শহরকে আলো দিয়েছিল। হুগো জান্সব্যাক, যাকে বলা হয় সায়েন্স ফিকশনের জনক, উনি প্রথম সায়েন্স ফিকশন শব্দটি ব্যবহার করেন এবং বিশ্বের প্রথম সাইফাই ম্যাগাজিন অ্যামেজিং স্টোরিজ বার করেন। উইলিয়াম জাস্টিন ক্রুল, উনি আবিষ্কার করেছিলেন ক্রোল প্রসেস, যেটার মাধ্যমে আজও টাইটেনিয়াম তৈরি হয়। এই টাইটেনিয়ামই এখন বিমান, গাড়ি, এমনকি চিকিৎসা সরঞ্জামেও ব্যবহার করা হয়। বন্ধুরা, আজ আমরা ঘুরে এলাম লাক্সেমবার্গ নামের একটি ছোট্ট দেশ, যা রাখার ছোট হলেও অবদান আর ইতিহাস পৃথিবীর জন্য অসীম। কখনো বৈজ্ঞানিক আবিষ্কারে, কখনো শান্তি ও নিরাপত্তায়, আর কখনো শিক্ষা ও সংস্কৃতিতে এই দেশটি বারবার প্রমাণ করেছে বড় হতে হলে আকার নয়, মন আর দৃষ্টিভঙ্গি আসল। এমন অজানা কাহিনী নিয়ে আবার আসবো খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনে রাখুন, পৃথিবী যতই বড় হোক না কেন, প্রতিটি দেশের ভেতরেই লুকিয়ে থাকে এক একটি অমূল্য গল্প।